এখন বলবো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এখন সাহাবায়ে কেরাম মিলাদ করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ করছেন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এখানের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ বানায়া সাইরা, কাবা শরীফ ওই সংস্কার কইরা, মেরামত কইরা, সুন্দর কইরা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, ওয়াহাব বারাকাত দোয়া করো, জায়েজ নাই না। লামাযহাবিরা ওয়াহাবিরা দোয়া করে, কিন্তু লামাযহাবি হেডার থেকে আর বড় শয়তান, কথা বলুন ঠিক কিনা? আর দোয়া করো, বলো জায়েজ নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমার ইসমাইলের বংশে আরব ভূমিতে, এই আরব ভূমিতে ইসমাইলের বংশে তাদের মধ্য থেকে আখিরি জমান নবীরে পাঠাইও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠাইও দোয়াটা করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি 261 পৃষ্ঠার মধ্যে বলতেছে, দা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়াটা করছিলেন, তখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়ায়া নবীজির সম্মানে করছিলেন, দাঁড়ায়া। আর আমরা একটু দাঁড়াইলে এরা শর্ট পরে, কথা বলুন ঠিক কিনা? আরে তোর গুরু ঠাকুর দেওবন্দ মাদ্রাসার 1250 আলেমের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ফায়সালা হাফত মাসাইল কিতাবটা যদি থাকে এখানে বাফের বড় হইলে লয়ে আমি সুন্দর করে দেখাইয়া দিব। মুশরিফ ফকির কা ইয়া হায়া কে মাহফিলে মালুদ में शरीक होता हो, बल्कि जरिया बरकत समझकर हसल महफिल मुनाकिद करता हो और क़ियाम में लुत्फ़ व लज़्ज़त पाता हो। ऐसा उम्र से एंकर करना, खैर कसीर से बाज रखना है, जैसे क़ियाम में मौलूद शरीफ अगर बव्वाज़ान नाम मगर हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ताज़िमन क़ियाम करे तो क्या खर्च है। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার বেরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার 1250 আলেমের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেছে, যেখানের মধ্যে মিলাদ হয় আমি ওইখানের মধ্যে উপস্থিত হই, আমি ওইখানের মধ্যে উপস্থিত হইয়া আমি কোরআন তেলাওয়াত করি, মিলাদ শরীফ পড়ি। যখন আমি কিয়ামের সময় দাঁড়ায় কিয়ামে দুরূদ শরীফ পড়তে আমার অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। তো হে বেটার যদি ভালো লাগে আর তোর ভালো লাগে না, কি লাগে? হ্যাঁ, এখন বাপের কথা মানুষ না, বাপের কথা যারা না মানে এই সন্তান কি বালা না খারাপ? বেয়াদ্দপ না? তো বেয়াদ্দপের স্থান আছে, যারা বেয়াদ্দপি করে তাদের স্থান হয়েছে দুজকে, তাদের স্থান জান্নাতে হইতে পারে না, কথা বলুন ঠিক কিনা? এখন আসুন হযরত আবু বকর সিদ্দিক এই মিলাদুন নবীর মাহফিল, এই বাসার বাইরে দাওয়াত দিয়েছে মিলাদুন নবীর মাহফিল উপলক্ষে, আর পোস্টারের মধ্যে মিলাদুন নবীর মাহফিল উপলক্ষে এই মিলাদুন সাহাবায়ে কেরাম করছেন কিনা সেটা একটু দেখে লই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি একবারে গরিব, কিছু পারতেছে না, মিলাদুন নবীর মাহফিলের মধ্যে শরীরটারে জারাটারা দিয়া কিচ্ছু না রাইখা হইলো যদি 1 দিরহাম দিয়া ও যদি কেউ মিলাদ শরীফের মধ্যে অংশগ্রহণ করে, সে আমার সাথে জান্নাতে থাকবো। আর একটু জোরে কোনো সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলতেছে, মান আযযামা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলকে তাজিম করবে, ইজ্জত করবে, সম্মান করবে, টাকা নাই পয়সা নাই, কি করব? কেউ ঝাড়ু দিছে, কেউ পর্দা টানাইছে, কেউ মাইকের সহযোগিতা করছে, কেউ ইডা পর্দার মধ্যে টানটুন দিছে, দিয়া সেরা সুন্দর একটা পরিবেশ করে দিছে, তার টাকা নাই পয়সা নাই, কি করব? সে তাজিম যে ইজ্জত করছে, সে যেন ইসলামকে জিন্দা করে ফেললো। হযরত উসমান জিন নুরাইন তিনি বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকান্নামা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন। যেই ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলের মধ্যে ওই 1 দিরহাম আবু বকর যেই কথাটা কইছেন 1 দিরহাম হইলো দান করবে, সে যেন ফাকান্নামা গাজওয়াতা বাদরিন ওয়া হুনাইনিন
বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ ছিল সবচেয়ে বড় যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। যে 1 দিরহাম দিয়ে ওই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে অংশগ্রহণ করব, সে যেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করিয়া যে আমল নামা সওয়াব অর্জন করেছিল, সেই সওয়াব আল্লাহ পাক এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে 1 দিরহাম দান করলে ওই বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করিয়া যে সওয়াব অর্জন করেছিল সাহাবায়ে কেরাম, সেই অর্জনটা তোমাদেরকে আল্লাহ দিয়ে দিব। এখন 3 খলিফা গেছে না? জি জি, 3 জন খলিফা। আরেকজন আছে মারিফতের সম্রাট, উনার উপরে কেউ নাই। সুবহানাল্লাহ কও। মারিফতের সম্রাট, উনারে ছাড়া বেলায়েতের পাওয়ার নাই। উনার ছাড়া বেলায়েতের পাওয়ার নাই। বেলায়েতে মুর্শিদ হয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বলবো না। এখন কথা হচ্ছে বেলায়েত যারে দিয়া তিনি হচ্ছেন মারিফতের সম্রাট। আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, নবীজি বলেন আমি হচ্ছি ইলমের শহর, আর সেই শহরের গেটটা হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহু। চিৎকার বের করুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে ব্যক্তি সম্মান করব টাকা নাই, আমিও তো গরিবের আওতার ভুক্ত ছিলাম, এখন কি করব? আসলে তিনি গরিব, হ্যাঁ তিনি গরিব। শরীয়ত এক জিনিস, আরে শরীয়ত এক জিনিস, তরিকত আরেক জিনিস, হাকিকত আরেক জিনিস, মারিফত হচ্ছে আরেক জিনিস। হযরতে আলী কাররামাল্লাহু তাআলা বলতেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করবে, ইজ্জত করবে, সে ঈমান না নিয়া মরবই না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, কবরে দিতে দেরি, বিনা হিসাবে জান্নাতে তার নামটা লিখতে দেরি হইতো না। সুবহানাল্লাহ কোন না? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরিব, তিনি গরিব। শরীয়ত হইছে চামড়াটা। ইমাম গাজ্জালি বলতেছে শরীয়ত হচ্ছে চামড়াটা। শরীয়ত কি? কথা কয়েন। শরীয়ত কি? চামড়া। চামড়াটারে দেখা জানি। নামাজটা হচ্ছে শরীয়ত, এটা দেখা যায়। টুপিটা হচ্ছে, পাগড়িটা হচ্ছে, পাঞ্জাবিটা হচ্ছে, লঙ্গিটা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, তাহলে শরীয়ত, এই শরীয়তটা দেখা যায়। ইমাম গাজ্জালি বলতেছেন এই চামড়াটা হয়েছে দেখা যায়, এটা শরীয়ত। শুধু শরীয়তের মধ্যে যারা পইরা রয়েছে, আর তরিকতের খবর নাই, হাকিকতের খবর নাই, মারিফতের খবর নাই, এই তো হইছে হিজরার মতন। হিজরার মতো। কথা বলুন ঠিক কিনা? এরা মজা পাইছে না তো? আরে ফানের মজা যারা পাইছে এরা ফান বাদ দিতে পারে না, ঠিক নেই? যে যেটা খাই অভ্যাস আর কি। চামড়ার নিচে কিতা আছে কোনচান দেখি? মাংসটা আসেনি? চামড়ার নিচে হচ্ছে মাংসটা মনে করেন উপমা দিছে ইমাম গাজ্জালি, উপমা দিছে চামড়ার নিচে যে মাংসটা আছে এটা হচ্ছে তরিকতের মতো। আর মাংসর নিচে কিতা আছে কোন? এটা হচ্ছে, এটার উপমা দিছে। আমি হাড্ডি আর মাংসকে তরিকত কইছে না এখানে, কত উপমা, উদাহরণ, এক্সাম্পল দিছে, উদাহরণ দিয়েছে। আবার তো কিছু মানুষ আছে এই গোস্তের নিচে হচ্ছে হাড্ডি, এই হাড্ডিটা হচ্ছে হাকিকত, উপমা। আর হাড্ডির ভিতরে কি আছে বলেন তো দেখি? ক্যালসিয়াম যদি না থাকে তাহলে তাই হাঁটা চলা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এই ব্যথা, সেই ব্যথা, হাঁটতে পারে না, বাতে বুতে দইরা, ডাক্তার সব আমি শুনতে পারি না, ঠিক নি চলতে পারি না। তখন ডাক্তার সাহেব ক্যালসিয়াম, সেলবু যত তা আছে এভরিথিং সব কিছু দিয়া দেয়। আপনি খাইতে দেখেন, রাইতে একটা খাইবেন, খাইয়া সেরে শুধু ঘুমাই দেবেন গা। 1 মাস খাইবেন, 6 মাস খাইবেন, খাইলে দেখবেন যে আপনার ক্যালসিয়াম যতটা আছে সব কিছু, কচু শাক খাইবেন, এটা খাইবেন, সেইটা খাইবেন, হাড্ডির ভিতরে যে ক্যালসিয়ামটা হবে। এখন ক্যালসিয়াম ছাড়া যদি আপনার শরীরটা লইয়া হাঁটতে না পারেন, তাহলে যে হুদা শরীয়ত লইয়া চলে, শরীয়তের পরে আছে তরিকতের পরে আছে
হকিকত, হকিকতের পরে আছে মারেফত। মারেফত হচ্ছে অতি গোপন, ওই ক্যালসিয়ামটার মতন। এখন এই মারেফতের প্রেম সমুদ্রে ডুব দিয়েছে আমার রেজবি বাবা। এই রেজবি বাবারে চিনতে হইলে ওই রকমের মানুষের দরকার। কথা বলুন ঠিক কিনা? এমনিও নবীর এমনি ফাইলাইবা অত সোজা শুধু নামাজ পড়া? ইমানদারদের যেই একটা সেজদার দাম 7 আসমান 7 জমিনের চাইতে ভারী হবে। আর সারা জীবন তুমি নামাজ পড়ো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল দজব। ঠিক নেই? আমি বলতেছিলাম কি, হযরতে 4 খলিফার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিকটা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? তিনি বলছেন আমার সঙ্গে জান্নাতে থাকবে। হযরত উমর ফারুক বলতেছে কি ইসলাম জিন্দা করে ফেললো। হযরত উসমান বলতেছে কি তিনি বলতেছেন বদর এবং হুনাইনের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলো। শুধু তাই না, হযরত আলী বলেন এই দুনিয়ার থেকে যাওয়ার পরে যাওয়ার সময় ইসলাম গ্রহণ করে ঈমান গ্রহণ করে যাইব এবং বিনা হিসাবে জান্নাতি। আমরা বিনা হিসাবে জান্নাতি হইতে চাই কি চাই না? যদি চাই তাহলে তো আমাদের একটু উসিলা লাগবো। যদি কবরে যাইয়া, কবরের মধ্যে কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি সবই পরে রবে। কথা বলুন ঠিক কিনা? একদিন প্রাণ পাখিটা ওরাল দেবে, থাকবে না আর ভবে। একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ববে। 3.5 হাত মাটির ঘরে বসত বাড়ি হবে, আমার বসত বাড়ি হবে। সবাই বলো না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো গো। মিলাদুন নবীর মাহফিলের মধ্যে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খরচ করেছে। আল্লাহ তাদের জন্য আল্লাহ বেহেশতে আবু বকর সিদ্দিকের সঙ্গে ঘর বানায় নাই। তুমি কোন দেশে রয়লা রে রেজবি চাহান, তুমি কোন দেশে রয়লা রে রেজবি চান। গোর রে মনামার কেন বাঁধো দালান ঘর, রে মনামার প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ঘর বাড়ি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারার শত, সবই হবে তোমার পর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চোর মোচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। ঠিক কিনা বলো?
দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রয়ব। রে মন আমার কেন বাঁধো দালান গো, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কবরে যাব না? কবরে যাবনি? কবরের কথা মনে কইরা আপনারা মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করবেন, এটাই আমি অনুরোধ